আগারগাঁও পাসপোর্ট অফিসে প্রতারণার দায়ে ১৩ দালালকে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সেবা প্রত্যাশীদের প্রতারণা, হয়রানি, অবৈধ লেনদেন সহ নানা অভিযোগে ২২ জনকে আটক করে র্যাব। পরে যাচাই বাছাই শেষে ছেড়ে দেওয়া হয় বাকিদের। এর সাথে পাসপোর্ট অফিসের কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বাড়তি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত করে দেওয়া হবে পাসপোর্ট। এমনকি নথিপত্রের ঘাটতি, ভুল বা ভুয়া নথি থাকলেও সমস্যা নেই, এমন নানা সমাধানের কথা বলে সেবাগ্রহীতাদের আশেপাশে ঘুরতে থাকে দালালরা। তাদের ফাঁদে পা দিয়ে অনেকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি টাকা ব্যয় করেন পাসপোর্ট বানাতে। সেই দালাল চক্রকে ধরতে বুধবার সকাল থেকে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করে র্যাব ২-এর দলটি। ধরা হয় ২২ জনকে। যাচাই বাছাই শেষে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ১৩ জনকে, যার মধ্যে সর্বোচ্চ ছিল ১৫ দিনের কারাদণ্ড। ছেড়ে দেওয়া হয় বাকিদের। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল জনসাধারণ যাতে এই দালাল চক্র বা কোনো ধরনের প্রতারণাকারী ছাড়াই জনসভা পেতে পারে, তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এর আগে অনেকের সাজা হলেও দালালের দৌরাত্ম্য কমছে না। এর আগে আমরা ব্যবস্থা নিয়েছি, তখন বন্ধ থাকে, আবার যখন শুরু আমরা তাৎক্ষণিকভাবে খবর পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। আমরা এর সাথে আমাদের পাসপোর্ট অধিদপ্তর নিজস্ব কারা জড়িত, আমাদের এখানে আমি শুনেছি আনসারের সদস্যরা জড়িত। তাদের সাথে আমি খোঁজ নিয়ে জানার চেষ্টা করতেছি। আমাদের ইন্টেলিজেন্স রয়েছে, তাদের তথ্য আমি নেব, সেজন্য ব্যবস্থা নিব আমরা। এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।